প্রতিটা রক্তের ফোঁটার বদলা বাংলার জনগণ নেবেই। আজও কালো প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, কাউকে মাফ করা হবে না, হবে না, হবে না। যদি আমাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলানো হয়, আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি সরে যাব না। আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয় ততদিন দিন কায়েমের পক্ষেই থাকব। ইংরেজ সরকার যখন ধরে নিয়ে আসে, আব্দুল আজিজ দেহলভি বলতেছে আমার অপরাধটা কি? ওনারা বলতেছে অপরাধ একটাই, আপনি ইংরেজদের বিরুদ্ধে কথা বলেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। কার কথা বলে? আজ আমাদের দেশের যতগুলো আলেমকে মারা হয়েছে, যতগুলো নেতারে ফাঁসি দেওয়া হয়েছে, দোষ একটাই, তারা আল্লাহর কথাই বলে। চুরি করার কারণে কারোর ফাঁসি হয় নাই, ডাকাতি করার কারণে কারোর ফাঁসি, মিথ্যা মামলায় কাউকে, মিথ্যা কথা বলার কারণে কাউকে ফাঁসি হয় নাই। ফাঁসি হয়েছে একটাই, তারা কার কথা বলে? আরো জোরে বলেন, কার কথা বলে? তাহলে তারা যদি ফাঁসির কাছে আল্লাহর কথা বলে যেতে পারে আস্তে আস্তে, আজকের এই বিশাল কাফেলা প্রতিজ্ঞাবদ্ধ হব, যদি আমাদেরকেও ফাঁসির কাছে ঝুলানো হয়, আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি সরে যাব না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। হতমান হতমান। আব্দুল আজিজ দেহলভি নামটা মনে আছে তো? আব্দুল আজিজ দেহলভিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে একটা গোপন কামরায় রাখা হলো, যে কামরায় আলো নাই, বাতাস নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। ধরে নেন বাংলাদেশের আয়নাঘর। আয়নাঘরের স্মৃতি যারা বর্ণনা করেছে, আইরে আল্লাহ, চোখ বেঁধে রেখেছে একটা জীবন্ত মানুষ, খেতে দেয় না, পরনে কাপড় দেয় না, গোসল দেয় না, ওইভাবে কান্নাকাটি করবে, মুখে টেপ লাগাই দিয়েছে, না খেয়ে কিছু না বলতে পেরে ওইভাবে কত লোক যে মারা গেছে, কত লোকের কঙ্কাল যে সার হয়ে গেছে, কত লোক যার কোনো আওয়াজ দিতে পারি নাই। পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত জানেন আমার সন্তানটা মারা গেছে না বেঁচে আছে। কি করুণ অবস্থা পার করতে হয়েছে। যে লোকগুলো আয়না ঘরে মারা গেছে, এরা কেউ বাংলাদেশের সন্ত্রাসী না, এরা কেউ বাংলাদেশের জঙ্গি না, এরা কেউ বাংলাদেশের ডাকাত না, এরা সব বাংলাদেশের গণতান্ত্রিক দেশের বৈধ নাগরিক। আল্লাহ, এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। এই হেফাজতের পরে আল্লাহ আমাদের টিকে থাকার তৌফিক দান করুন। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলভি রহমাতুল্লাহ আলাইহি। আমি কোন সূরার আলোচনা করছি? কত নম্বর আয়াত? 30, 31, 32, 3টা আয়াত। 3টা আয়াতে যদি আল্লাহ পাক কবুল করে তাহলে 3টা আয়াত আমি শেষ করব ইনশাআল্লাহ। চিন্তার কোনো কারণ নেই, 2-1 উঠলে কিন্তু তার বিপদ। এতগুলো লোকের ভিতরে 4 জন লোক উঠে গেলে মাহফিলের কোনো ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে। কিন্তু কোরআনের আলোচনা থেকে যারাই উঠে যাবে, বুঝতে পারে কপাল পোড়া, বুঝতে পারে কপাল পোড়া। ওটা হয় সাবেক সরকারের চামচা, নাই শয়তানের গোলাম। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আব্দুল আজিজ দেহলভিকে গ্রেফতার করে রাখা হলো, না খাওয়াই রাখা হলো, পরনে কাপড় নাই,
হাত কড়া পায়ে বেড়ি পরানো হলো। আব্দুল আজিজের শরীরটা কঙ্কাল হয়ে গেছে। আব্দুল আজিজ আর নড়তে পারে না, নামাজ পড়তে দেয় না, উজু করতে দেয় না, গোসল করতে দেয় না, কিছুই করার সুযোগ নাই, নামাজের সুযোগ নাই, গোসলের সুযোগ নাই, খাওয়া তো দেয় না, পেশাব পায়খানা করেও পানি নিতে দেয় না। এরকম একটা অবস্থা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চলে গেছে। আয়রে আফসোস, বাংলাদেশের অনেক আলেমদেরকে রেখে বছর মাসের পর মাস রিমান্ডে রেখেছিল, তাদের অবস্থাও ছিল এরকমই। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের তাফসীর জগতের সবচেয়ে বড় আলেম, যতই আপনারা বড় তাফসীর কারক হন না কেন, তার চাইতে বড় তাফসীর কারক আর বাংলাদেশে কেউ ছিল না, আর কেউ বর্তমান। কোথায় আজারি, কোথায় আমির হামজা, কোথায় মামুনুল হক? কোরআনের পাখির ধারে কাছেও ঘেঁষতে পারবে না এরা। এই লোকটিকে গ্রেফতার করা হলো, মামলা দেওয়া হলো, উনি নাকি ধর্ম অবমাননা করেছে। আমার কাছে আছে, ধর্ম অবমাননা করেছে। আর ওনার বিরুদ্ধে মামলা দিল এক মৌলবী, এক টুপিওয়ালা। তাহলে বোঝা গেল টুপিওয়ালাদের শত্রু টুপিওয়ালাই, সাধারণ মানুষ শত্রুতা করে তা নয়। তবে জেনে নিয়েন, এক টুপিওয়ালার শত্রু আর এক টুপিওয়ালা। তবে আমি সকলের কাছে দাবি করতেছি, এটা হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকলের কাছে দাবি করি, সকল কথা না বলে আমার কানে না আসুক কথা, আপনারা অতি করে যা বলেন। সকলের কাছে দাবি করি, আগামীতে যদি টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে না আসতে পারে, নিঃসন্দেহে আমাদের কপালের ঘুর আছে। এই জন্য আজকের এই মাহফিল থেকে সবাই শপথ নিতে হবে, বাংলাদেশের 52-54টা বছর আমরা সবাইকে দেখেছি, আগামীবার একটু টুপিওয়ালাদের দেখতে চাই। তাহলে আজকের থেকে স্লোগান হবে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, জোরে জোরে সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এই স্লোগান নিয়ে কওমি আলিয়া, হেফাজত, চরমনাই, তাবলিগ সবাই যদি একজোট হয়ে এগিয়ে যেতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। আল্লাহ সবাইকে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির পরনে কাপড় ভালো না, এভাবে করে মাস যায়, দিন যায়, বছর যায়। তিনি যখন তার কথার থেকে সরে আসতে না চাইলেন, সরকার বাহাদুর একটা পরিকল্পনা নিল, তাকে মেরে দিতে হবে। কি করতে হবে? মেরে দিতে হবে, মেরে দিতে হবে। এখন ডাইরেক্ট যদি মেরে দেয়, ডাইরেক্ট যদি মেরে দেয়, দেশে বিদ্রোহ সৃষ্টি হবে। আবার যদি গুলি করে মারি, দেশে গণজাগরণ তৈরি হবে, মসনদ টিকাই রাখা যাবে না। ঠিক একই কায়দা হয়েছিল কোরআনের পাখির ব্যাপারে। ওনারা ভেবেছিল ডাইরেক্ট যদি ফাঁসি দিয়ে মারি, দেশে বিদ্রোহ সৃষ্টি হবে, ক্ষমতা টিকাই রাখা যাবে না। যদি গুলি করে মারি, আমাদের মসনদ চলে যাবে। তাই ওনাকে দীর্ঘদিন জেলখানায় ভরে রাখলো। এরপরে ভারত যখন চাপ দিতে শুরু করলো, ভারতের মন সন্তুষ্টির জন্য একদিন পরিকল্পিতভাবে তাকে জেলখানার থেকে বের করে এনে নাভিতে ইঞ্জেকশন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। আসলে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান নাই, তাকেই মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে
13টি বছর বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদি হয়েছ তুমি এটাই জানি, শহীদি হয়েছ তুমি এটাই জানি। আজকের এই 30,000 জনতাকে নিয়ে একটা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা বড় হুজুরকে মেরেছেন প্রতিটা রক্ত একদিন কথা বলবে, প্রতিটা রক্তের ফোঁটার বদলা বাংলার জনগণ নেবে। আজও কালো প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিচার এদেশের মাটিতে হবেই, কাউকে মাফ করা হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, আব্দুল আজিজ দেহলভী হাত বান্দা পা বান্দা, দেশে বিদ্রোহ হবে বলে গুলি করে মানল না, গাছে ঝুলাই মানল না। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো এমন একটা জায়গায় ওরে ফেলে রেখে আসবো, ধুকে ধুকে মারা যাবে। সেই জায়গাটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের একটা দ্বীপ ছিল, সেই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না, চারিদিকে সাগর, সেখানে বাঘ ভাল্লুক সহ বিভিন্ন হিংস্র জানোয়ার আছে। ওখানেই রেখে আসা হবে, কারণ লবণাক্ত পানি আর গাছের পাতা ছাড়া আর কিচ্ছু নাই। না খেয়ে মারা যাবে, তিলে তিলে মারা যাবে। সরকার বাহাদুরির পরে কোনো চাপ আসবে না, যেমন পরিকল্পনা তেমন কাজ। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিসের পরীক্ষা দিচ্ছে? ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে, ইমানের পরীক্ষা দিচ্ছে। আর সরকার বাহাদুর মাঝে মাঝে দিয়ে বলে, হুজুর আমাদের কথা মেনে নিলেই আপনার মুক্তি দিয়ে দেওয়া হবে, আমাদের কথা মেনে নিলেই বড় পদ দেওয়া হবে। আব্দুল আজিজ বাঘের বাচ্চার মতন একটাই কথা বলল, যদি গোটা ভারতবর্ষ আমার নামে লিখে দাও, তবু আল্লাহর পর ইমান এনেছি, ওটার থেকে দূরে সরে যাব না। 3 টাকা পাইলেই ভুলে যাও, 50 টাকা পাইলে ইমান বিক্রি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কি হবে তোমার তাহাজ্জুদ পড়ে? কি হবে তোমার হাজিগিরি দিয়ে? কি হবে তোমার বক্তাগিরি দিয়ে? 2 টাকা জ্বালাই ইমান বিক্রি করে দাও। এরকম ইমান বিক্রি করা লোক আছে না নাই? 1 কাপ চা, একটা সিগারেট খালি লাইন ঘুরিয়ে দেয়। আব্দুল আজিজকে বার মেরে দেওয়া হবে, কোথায় নিয়ে যাওয়া হবে? নিকোবর দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ না মনে রাখেন, আর কিছু মনে রাখতে হবে, কারণ সব তো সবাই মনে থাকবে না। দ্বীপপুঞ্জে নিয়ে মেরে দেওয়া হবে। এই কথাটা শেষ করতে আমার আর মাত্র 10টা মিনিট সময় লাগবে। 10টা মিনিট সময় কারা দেবেন? তারা একটু হাত তোলেন। 10টা মিনিট সময় আপনারা কি দিতে রাজি আছেন? আচ্ছা হয়েছে, হাত নামান। সারা রাত হয়েছে, হাত নামান। আচ্ছা হয়েছে। এবার আমি আপনাদের কাছে বলি, এটা হাফিজিয়া কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেটা কাজ করি কর্তৃপক্ষ আমার কানে দেয়নি বলে একটু দেরি হয়ে গেছে। এইটা হাফিজি, এই লোকগুলো উঠলো কেন? নিশ্চয়ই এরা মাদ্রাসার শত্রু, নিঃসন্দেহ মাদ্রাসার শত্রু। হাফিজিয়া মাদ্রাসা আর কওমি মাদ্রাসাগুলো সরকারের অনুদানে চলে না পাবলিকের অনুদানে চলে? এই মুসলমান কথা বলেন, কাদের অনুদানে চলে? বছরে একবার মাহফিল দেয়, ওদের টার্গেট থাকে এই মাহফিলে যা আয় উপার্জন হয় তাই দিয়ে সারা বছর প্রতিষ্ঠানটা থাকবে, প্রতিষ্ঠানটা টিকবে। এইটা উদ্দেশ্য করে এই বিশাল মাহফিল। এখানে আজিজুল ইসলাম জিহাদির আনার একটাই কারণ, হুজুর আসলে অনেকগুলো লোক হবে, মাদ্রাসায় অনেকগুলো টাকাও। এইরকম একটা নিয়ত করি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে তারা নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তাই যদি হয়, আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই কোরআনকে ভালোবাসেন। আজকে ভালোবাসার একটা নমুনা দেখাতে হবে। আলিয়া মাদ্রাসায় সরকারি অনুদান হয়, ইবতেদায়ী মাদ্রাসায় সরকারি কিছু কিছু অনুদান আছে, কিন্তু কওমি হাফিজিয়া মাদ্রাসায় কোনো সরকারি অনুদান এখনো আসেনি। আর সরকারের কাছে এরা মাথা বিক্রি করে না। এই কওমি মাদ্রাসার জন্য আমার পকেটের কষ্ট উপার্জিত টাকা 50টা টাকা দিয়ে আমি সাহায্য করব। কত টাকা? আমি 50,000 চাইনি। কয় টাকা?
50টা টাকা। আচ্ছা 50টা টাকা কার পকেটে আছে না একটু হাত তোলেন তো। 50 টাকা কার পকেটে আছে? যদি না থাকে হাত তুলতে হবে না, যদি থাকলে হাত না তোলেন। এই কোরআন শরীফ সাক্ষী, কোরআন তুমি ভিডিও করে দেখো তো কারা কারা হাত তুলিনি। হ্যাঁ কোরআন বলে ভিডিও করতে, এই ভিডিও যদি ওঠে তাহলে কোরআনের ভিডিও উঠবে না ভাই, কোরআনের ভিডিও উঠবে না। এখন কার পকেটে টাকা আছে তাহলে হাত না তুলি, কোরআন কিন্তু বলে দিবে আল্লাহর পকেটে টাকা ছিল তো হাত তোলেন 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 তোলেন। আচ্ছা 50 টাকা নেই, 20 টাকা নেই, 20 টাকা 20 টাকা তোলেন, হাত তোলেন, 20 টাকা আল্লাহর হাত তোলেন, 20 টাকা আল্লাহর হাত তোলেন। আচ্ছা 20 টাকা নেই, 10 টাকা নেই, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা আল্লাহর হাত তোলেন, এবার হাত নামান। আচ্ছা আমি বলেছি 50 টাকা, এখন কিছু লোক বাড়ির থেকে নিয়ত করি আইছে যে আজকের মাহফিলে 100 টাকা দেবে। আমি দেখতেছি, আমাকে দেখতে দেন। কিছু মানুষ বাড়ির থেকে আসছে কত টাকা দেবে, তাহলে আমি যদি 50 টাকা নেই তাহলে আমি গুনাহগার হয়ে যাব না? এই জন্য যারা নিয়ত করেছেন 100 টাকা তারা 100 দেবেন। এইবার কিছু কিছু লোক মনে করছে জিহাদি তো মোসাবের, জিহাদি যখন কোরআন উঁচু করে বলবে আমি 500 টাকা দেবো, দেবেন 500, 1000 দেবেন, 2000 দেবেন, 5000 দেবেন, 10,000 দেবেন, 50,000 দেবেন, 1 লাখ দেবেন, 5 লাখ দেবেন, তবে 20 টাকার নিচে যেন না হয়। 1 2 নম্বর কথা, যারা চেয়ারে বসে আছেন, এই রাখেন, চেয়ারে যারা বসে আছেন নিশ্চয়ই আপনাদের সেই এনারা সম্মানিত, সম্মানিত না হলে চেয়ারে বসিবে। তাহলে এনারা দেবে 5000, আপনারা দেবেন 50। এনারা যদি 5000 না দেয় আমরা 50 টাকা দিয়ে যাবো কে জন্য? এই জন্য সকল চেয়ারম্যান ভাইদেরকে বলি 5000 টাকা বের করে। 5000 দেখেছেন যাওয়ার আগে 5000 আইছে, 5000 মিন্টু মাস্টার 5000। জি আপনারা যারা আছেন দেন, পকেটে হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, হাত দেন। শুধু লোকের কাছ থেকে নিলে হবে না তো, আপনাদের দেওয়া লাগবে তো। আলামিন শেখ, আলামিন শেখ 3000। আরে ভাই রাখেন না, আলামিন শেখ, আচ্ছা বলতেছি আপনি, আচ্ছা আমি দেখতেছি এখান থেকে। আলামিন শেখ 3000 নগদে দিয়েছে না ভাই? রুমালগুলো যাচ্ছে, আপনারা কেউ মাহরুম করবেন না। যদি 10 টাকা নাও থাকে 5 টাকা দিবেন, যদি মনে করেন তাও নেই 2 টাকা দেবেন। তবে কোরআনের ছেলেরা যে যেন ফিরে না আসে, এই মাদ্রাসা ছাত্ররা যাচ্ছে কেউ যেন ফিরে না আসে, তাহলে আপনার কাছ থেকে কোরআন ফিরে আসবে। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। জি 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 দেন, সবাই মিলে দেন। প্রধান মেহমান কাউসার সর্দার 30,000 টাকা, মানিক সরকার 5,000 টাকা, মান্নান সরকার 2,000 টাকা, নায়েব আলী 1,000 টাকা, আব্দুল খালেক 1,000, নার্গিস নায়েবের মেয়ে 1,000, রহিমা 1,000, শিরিন 1,000। ওনারা সবাই একই বাড়ির টাকা দান করেছে। জি 42,000 টাকা। জি এক বাড়িতে 42,000 টাকা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আসুন লাবলু মন্ডল 5,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকল মেয়েদের ভিতর থেকে 6,000, আল্লাহ ওনাকে সাফায়ে আজলা কামেলা দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ ওনাকে সুস্থ করুক, সকলে বলুন আমিন। মাশাআল্লাহ। আব্দুল আলিম এই গ্রামের জামাই 10,000 টাকা, আল্লাহ দান কবুল করো। চকটাঙ্গাই আব্দুল আলিমের দান কবুল। হাজি আজিজ সরকার বাবার জন্য দোয়া চেয়েছেন 1,000 টাকা। আল্লাহ, এই ভাই কে হলো? হায় 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 হায়, যাও তোমরা যাও, তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। মৃত্যু রহিমের বিটির জামাই 1300 টাকা, আল্লাহ কবুল করে নাও, দান কবুল করে নাও। মনে আশা পূর্ণ করে। সবুজ মন্ডল 3,000 টাকা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবাকে মাফ করে দাও, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ জীবনে শান্তিতে বসবাস করার তো আরেকজন 600 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। সকল কাল্লা তুমি কবুল করে নাও, সকলের দান কাল্লা তুমি কবুল করো, জীবনের গোনাগুলো মাফ করে দাও। আল্লাহ যারা যারা দান করছে আল্লাহ সকল দাতার। হাজি আমানুল্লাহ 2,000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এ ভাই আপনারা উঠলেন, মাদ্রাসার ক্ষতি হয়ে যাচ্ছে তো। এই গানের কথাটা আগে বলিনি কেন আমাকে?
এই দানের কথাটা আগে বললি তো আমি। আসুন 1200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করুক, মনে আশা পূর্ণ করে দিক। আল্লাহ সকলকে কবুল করে। আর একজন 500 টাকা দিলেন, জোরে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। ইব্রাহিম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে। আব্দুল লতিফ মুন্সি 1000 টাকা, আব্দুল লতিফ মুন্সি দান করলে তুমি কবুল করে নাও, মনের আশা পূর্ণ। জি ভাই, লোকজন চলবে তো, এখন কালেকশন করার সময় না তো, কালেকশন করার সময় দ্বিতীয় বক্তা দিয়েছে, আমি কালেকশন করতে মানুষ কিছু উঠে যাবে। বন্ধুগণ, যারা আপনারা আমার রেখে চলে গেলেন, আসলে আপনারা কোরআনের লোক নয়। এবার ও শাহাদাত মন্ডল 1 লক্ষ, মাশাআল্লাহ, শাহাদাত মন্ডল 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। শাহাদাত মন্ডল 1 লক্ষ টাকা, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আব্দুল আজিজ ইব্রাহিম খান 1000 টাকা নগদ, 10,000 টাকা বাকি বিশেষ অতিথি। আর 1 লক্ষ টাকা দেওয়ার মতন একটা লোক হবে না এই এখানে? জি ভাই বলেন, 2 লক্ষ। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকা। কি নাম জানো ভাই? আচ্ছা, রেহানা পারভিন বোন। আর মা জীবিত। আপনার নাম? সাইফুল ইসলাম। বোনের নামে, মার নামে, মা এখনো বেঁচে আছে, বোন চলে গেছে। 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ও ভাই, 1 লক্ষ টাকা একটা দিলাম, একটা চাইলাম, 1 লক্ষ পাইলাম। আল্লাহর নামে দান দিলেন, নবীর নামে আর 1 লাখ টাকা দেওয়ার মতন কি একটা লোক হয় না ভাই? এত টাকা দান দেবে, তা যদি আমি জানতাম আমি ওয়াজি করতাম না, শুধু টাকা চাতাম। আল্লাহর বান্দারা অনেক টাকা দান করেছে। বাবা 1 লক্ষ দিলেন, 40,000 দিলেন, 50,000 টাকা দেওয়ার মতন যদি একটা লোক থাকতেন ভাই। মুসাফিরের তো আল্লাহ ফিরায় দেয় না, মুসাফিরের তো আল্লাহ ফিরায় দেয় না। আমি একজন মুসাফির, আমি আপনাদের জন্য এখনই দোয়া করব, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমি জানি দান চাইলে মানুষ একটু অতিষ্ঠ হয়ে যায়, কিন্তু প্রতিষ্ঠানগুলো তো টিকাই রাখতেই হবে, প্রতিষ্ঠানগুলো তো টিকাই রাখতে হবে। প্রতিষ্ঠানগুলো যদি টিকাই না রাখা হয়, এখান থেকে আলেম বাহির হবে না। জি মাশাআল্লাহ। ও মাশাআল্লাহ। আগে 1 লাখ দিলেন কেডা? না, 1 লাখ দিয়েছেন কেডা? উনি কি সভাপতি না? উনি আর এখানে সভাপতি না, সভাপতি এই মাদ্রাসার সেক্রেটারি কি জানো না? আলহাজ শহীদুল ইসলাম ভাই এই মাদ্রাসার সেক্রেটারি। অফিল আখিরাত, তোমরা এখন ইমানের পরীক্ষা দিচ্ছ, জেনে নিও দুনিয়ায় আমি তোমাদের পক্ষে অভিভাবক, আর পরকালও আমি তোমাদের অভিভাবক। আব্দুল আজিজ দেহলভিকে হাত করা পায়ে বেড়ি বেঁধে গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে মাইকিং করা হলো। হুজুর হকের কথা বলার কারণে হুজুরকে দ্বীপপুঞ্জে নিয়ে মারা হবে। হাজারো জনতা, লক্ষ জনতা সবাই এসেছে হুজুরের শেষ চেহারাটা দেখার জন্য। ও আমার ভাই, 2 পাশে লাইন দিয়ে হাজারো জনতা দাঁড়িয়ে আছে, সকলের চোখে পানি, সকলের চোখে পানি, সকলে কাঁদতেছে, কিন্তু জালেম সরকারের সামনে কেউ প্রতিবাদ করতে পারতেছে না, কারণ প্রতিবাদ করলেই জেলে যাওয়া লাগবে। আমরাও দেখেছি বড় হুজুরের মৃত্যু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে চেয়েছিল, কিন্তু জালেমেরা জানাজাটুকু পর্যন্ত করতে দেয়নি। তোমরা আমাদের জানাজা করতে দেও নাই,
আর আল্লাহ তোমাদের দেশে থাকতে দিল না। আব্দুল আজিজকে নিয়ে যাওয়া হবে, সবাই দেখতে এসেছে। আব্দুল আজিজের ছোট ছোট 3টে বাচ্চা আছে, 3টা মেয়ে সন্তান আছে, স্ত্রী আছে, 4 জন পরিবারের সদস্য। কয়েক বছর উনি জেলখানায়, সংসারে দারুণ অভাব। ওনাকে নিয়ে যাবে এখন দ্বীপপুঞ্জে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার আব্দুল আজিজ জেলখানার থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে পুলিশ বিরাট দড়ি একখান বেঁধেছে কোমরে, হাত কড়া পা বেড়ি পরা, মনে হচ্ছে বিশাল একটা চোর ডাকাতি ধরে নিয়ে যাচ্ছে। আব্দুল আজিজের কতদিন জানি খাওয়া হয় না, পরনের কাপড় যেন ভালো না, হাঁটি হাঁটি পা পা করে গিয়ে যাচ্ছি। কিছু কিছু লোক সালাম দেয়, উত্তর দেওয়ার মতন, মাথা উঁচু করার মতন শক্তি সামর্থ্য নাই। অনেক দূর চলে গেল, হঠাৎ করে একটা বোরকা পরা নারী, পাশে আছে 3টা বাচ্চা, বোরকা পরা নারীটা আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির সামনে এসে হাজির। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আব্দুল আজিজ মাথাটা উঁচু করে দেখলেন, এ তো আর কেউ নয়, এ আমার সহধর্মিণী স্ত্রী। আব্দুল আজিজ বললেন, কেমন আছো? স্ত্রী বললেন, স্বামী কেমন আছি তুমি তো ভালোই জানো, একমাত্র তোমার আয়ু উপার্জনে আমাদের সংসার চলে। তুমি দীর্ঘদিন জেলে কষ্ট পাচ্ছ, তুমি ইমানের পরীক্ষায় পাশ করেছো, এখন তুমি পুরস্কার নিতে যাচ্ছ। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদতেছে, আব্বু আমার আব্বু একজন বড় আলেম ছিল, কিন্তু ওনার হাত কড়া পায়ে বেড়ি পরানো কেন, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে? মা বলতেছে, বাজান রে, মা রে, তোর আব্বা একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষায় কামিয়াবি হয়েছে, সেই পরীক্ষায় পুরস্কার আনার জন্য তোর আব্বাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাচ্চাগুলো বলতেছে, আম্মু পরীক্ষার পুরস্কার নেবে, তবে হাত কড়া পা বেড়ি পরানো কেন? মা তখন বলতেছে, এদেশের জালেমদের এটাই নিয়ম, হাত কড়া পা বেড়ি ছাড়া পুরস্কার দেয় না। বাচ্চাগুলো, স্ত্রী মা যখন সামনে দাঁড়ালো, আব্দুল আজিজের টপ টপ করে চোখ বেয়ে পানি পড়তেছে। আব্দুল আজিজ স্ত্রীর দিকে তাকাই বললেন, ও আমার সহধর্মিণী, দীর্ঘ 20টা বছর তোমার সঙ্গে সংসার করেছি, তোমার কোনো হক ঠিক মতন আদায় করতে পারিনি। ও আমার স্ত্রী, আমি এখন জান্নাতের পুরস্কার নেবার জন্য যাচ্ছি, তোমার যদি কোনো হক নষ্ট করে থাকি, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিও। স্ত্রী বললেন, স্বামী পরীক্ষায় পাশ করেছো, পুরস্কার আনতে যাচ্ছ, এখন চোখের পানি ফেলায় কানলে চলবে না, তুমি পুরস্কার নাও, তুমি জান্নাতে যাও, যাওয়ার সময় আমাদের জন্য একটু নসিহত করে যাও। আব্দুল আজিজ বললেন, ও আমার জীবন সাথী স্ত্রী, যাবার সময় নসিহত করে যাচ্ছি, আমিও যে পথে চলছি, আমার বাচ্চাগুলোরে তুমি সেই পথেই চালায়ো। আমি যে পথের পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমার বাচ্চাগুলোরে ওই পথেই পাশ করায়ও। স্ত্রী বলতেছে, স্বামী আমরা তুমি চলে যাওয়ার পর আমাদের কি হবে? কয়, তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না, আমি জান্নাতের পরীক্ষায় পাশ করেছি, যে মালিক আমাকে পাশ করিয়ে জান্নাতের পুরস্কার নিতে দিচ্ছে, ওই মালিক তোমাদের না খাওয়ায় রাখবে না, ওই মালিক তোমাদের কষ্ট দিবে না, আমার বিশ্বাস ওই মালিক তোমাদের শান্তিতে রাখবে। ও আমার মুসলিম ভাইরা, এরকম যদি পরীক্ষা আসে আর ওই পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, আল্লাহ বললেন, লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, মৃত্যুর পরপরই আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত আমরা যেতে চাই কি চাই না? কারা কারা সেই জান্নাতে যেতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর।
এবার বলুন তো, ওই জান্নাতে যদি যেতে চান, ঘরের দরজা দিয়ে বসে বসে কানলেই জান্নাত পাওয়া যাবে? ওই জান্নাতে যেতে গেলে 1 নম্বর শর্ত, আজকের থেকে নিয়ত করতে হবে যতদিন বেঁচে আছি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবেন? পারবেন? নিয়ত করতে পারবেন যে ইচ্ছা করে নামাজ কাজা করব? জামাতে না হলে একা একা পড়বেন, একা একা না হলে পরের ওয়াক্ত আদায় করবেন, তবুও নামাজ কাজা করা যাবে। 2 নম্বর, হক এবং সত্য পথে থাকবেন। যারা দুর্নীতি করে তাদের সঙ্গে থাকবো না, দুর্নীতি আমিও করব না। 3 নম্বর, যতদিন আমার প্রিয় স্বাধীন বাংলাদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয় ততদিন দিন কায়েমের পক্ষেই থাকব। দিন কায়েমের পক্ষে থাকা কিন্তু সহজ কথা নয়। আমরা যে যে সেক্টরে আছি সেখান থেকে দিন কায়েমের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে ওয়াদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। যদি বেঁচে থাকি আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকি আল্লাহ যেন কিয়ামতের দিন একই জান্নাতের ভিতরে সকলকে কবুল করে। আমার জানা মতে আমার নিকটতম প্রোগ্রাম এর মধ্যে আর আছে কিনা আমার জানা নাই, 8ই নভেম্বর কল্যাণপুর লুৎফার হুজুরের বাড়িতে মসজিদে। কত তারিখ বলেন তো? 8ই নভেম্বর। কথাটা মনে রাখবেন। আজকের যে গ্যাপটা থেকে গেল ওটা ইনশাল্লাহ ওখানেই পূর্ণ করে দেওয়া হবে। আমি ওষুধ নিয়ে আসছিলাম ঘাটিনারটা পরে, কত তারিখ সেটা? সে 30-এ কি? ও 30 অক্টোবর ঘাটিনা আছে নাকি? আবার ঘাটিনা প্রাথমিক বিদ্যালয় এখান থেকে কত দূর? 30 তারিখ, এই মাসের 30 তারিখ। আমি সেটা বলছি না, আমি এসেছিলাম 15 দিনের ওষুধ নিয়ে, কিন্তু দুঃখের বিষয় 7 দিনই দেওয়া হলো আর 8 দিনের বাকি। এই 8 দিনের কোরআন থেকে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। এই 2টা মাহফিলে, এই 2 মাহফিলের কেউ যদি এখানে থাকেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমার টাইম 10টায়। কত টাকা? ও এটা মহিলাদের টাকা আসছে, মহিলাদের পক্ষ থেকে এই টাকাগুলো আসছে, ওনাদের জন্য খাস দোয়া হবে এখন ইনশাআল্লাহ। সকলে মিলে আমরা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি কেউ দোয়ার মতন থাকেন দেন, আমি বলো দোয়া করতে যাচ্ছি, যেহেতু 12টা বেশি বেজে গেছে। আর কেউ দেবেন কি? আর কেউ